এইখানে ইতিপূর্বে বিভিন্ন তদবির তাগাদা করে সরকার 2 কোটি টাকা বরাদ্দ দিয়েছিল, কিন্তু এইখানে 2 কোটি টাকায় কিছুই হবে না। আমি ভাঙনের অবস্থা আপনারা দেখতেছেন, অলরেডি 500 বিঘা জমি পদ্মায় চলে গেছে, আর কোয়ার্টার কিলোমিটার গেলে এইখানে 2টা ওয়ার্ড সম্পূর্ণ নদীগর্ভে চলে যাবে এবং কয়েকটি মসজিদ, আল্লাহর ঘর। আমি এইমাত্র পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে ফোনে কথা বললাম, এখানে দাঁড়ায় আপনারা শুনলেন। আমি তার কাছে অনুরোধ করলাম যে আপনি টিম পাঠায়ে আপনারা দেখেন কত টাকা এখানে লাগতে পারে। আপনাদের কাছে অনুরোধ, আমার মানুষকে আপনারা বাঁচান, কারণ বৃহত্তর কুষ্টিয়া জেলায় 8টি আসনের এই উপজেলার মানুষ আমাকে 80,000 ভোট দিয়ে নির্বাচিত করেছে। এই এলাকার মানুষের বড় আশা আমার মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করতেছেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরীর কাছে আমার দাবি বা অনুরোধ, আমার এলাকার মানুষকে পদ্মা ভাঙনের হাত থেকে রক্ষা করে এলাকার মানুষকে উনি জীবন দেবে, এলাকার মানুষকে সুখে রাখবে, এটাই আমার আশা। স্থায়ী বাঁধ নির্মাণের জন্য আপনারা জানেন আমি 2 দিন পার্লামেন্টে কথা বলেছি। উনি আমার প্রশ্নের উত্তরে মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী উনি উত্তর দিয়েছেন ফিজিবিলিটি টেস্ট হচ্ছে, ফিজিবিলিটি টেস্ট হওয়ার পরে ওনারা সিদ্ধান্ত নেবে। আমি দীর্ঘদিন পার্লামেন্ট চলার কারণে এলাকায় মাঝখানে 5 দিন বন্ধ ছিল, ওই সময় এলাকায় এসেছিলাম। তারপরে আবার ঢাকায় যে পার্লামেন্টে ছিলাম, আমি এসছি পার্লামেন্ট বন্ধ হওয়ার পরে গত বৃহস্পতিবারে। আমি এলাকায় অনেক কাজ আছে, বৃহত্তর কুষ্টিয়া প্রজেক্টের কাজ চলতেছে, মানে লিস্ট চলতেছে বিভিন্ন রাস্তা, ব্রিজ, কালভার্টের, এই সবগুলি করেই আমি 10 থেকে 12 দিনের ভিতরে আবার ঢাকায় যেয়ে আমি মন্ত্রী মহোদয়দের কাছে আমার এলাকার উন্নয়নের জন্য আমি আপনাদের দোয়া চাই, যাতে আমি তাদের কাছে ধর্ণা ধরে আমার এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কাজগুলি বের করে নিয়ে এসে আমি আমার এলাকার জনসাধারণকে যাতে সুখে শান্তিতে বাস করে তার ব্যবস্থা করব। তবে আশা করি, যেহেতু পদ্মা ব্যারেজ যেটা কয়েকটি জেলা 7 কোটি মানুষের জন্য যেটা প্রয়োজন, যেটা আমার মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর কোনো সরকার সাহস পায় না অ্যান্টি ফারাক্কা বাঁধ করার, যেটা আমাদের নেতা জনাব তারেক রহমান পদ্মা ব্যারেজের সিদ্ধান্ত নিয়েছেন, এবং সম্ভবত এই বছর না হলে আগামী বছর থেকে পদ্মা ব্যারেজের কাজ শুরু হবে। এবং পদ্মা ব্যারেজ হলে আমাদের এই অঞ্চলের 7 কোটি মানুষ, উত্তরবঙ্গের কিছু জেলা এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের সমস্ত জেলা তার উপকার হবে, এবং আশা করি একই সঙ্গে আমাদের এই বাঁধও নির্মাণ করবে সরকার, এটা আমি আশা করি।